কারো যদি কুষ্ঠিতে বা হস্তরেখায় মৃত্যুবৎ ফাঁড়া থাকে 12 থেকে 13 মাস করবেন, বদলে যাবে। সব থেকে বড় লাভ যেটা, এটা করতে পারলে প্রতিদিন আধ দণ্ড, 1.5 দণ্ড আপনার পরমায়ু বৃদ্ধি হবে। একদম বাসি মুখে, বাসি বিছানায়, বাসি কাপড়ে কোনো নিয়ম নেই। পূর্ব দিকে মুখ করে বসবেন, হাতটা এইভাবে দেবেন। 1 নম্বর স্মরণ করে 5 জনকে প্রণাম করবেন। আগে 4টে বলে দিই, পরে মায়েদের একটা বলছি। কে কে 4 জন? স্মরণ করে, বারবার বলছি, কারো কাছে যেতে হবে না, এক জায়গায় বসে শুধু মনে মনে স্মরণ করে প্রণাম করে নেবেন। 1 পৃথিব্যাং সদ্ন রূপেনা। আচ্ছা, বুঝতে পারবেন না, বাংলা করে বলুন। পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার পক্ষে ফিরে এলাম। 2 শোবার ঘরে একটা ভগবান শ্রীকৃষ্ণের চিত্রপট রাখবেন। দ্বিতীয় প্রণামটা করবেন ভগবান শ্রীকৃষ্ণকে, ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালবেলায় তোমার চরণটা দর্শন করতে পারলাম। 3 গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। বাবা মা, শ্বশুর শাশুড়ি, কারো যদি শাশুড়ির সঙ্গে ঝগড়াও থাকে বৌমাদের, তারাও করতে পারবে, কিন্তু কেন কাছে যেতে হবে না, এটা দূর থেকে হয়ে যায়। হাসির কি আছে, অনেক শাশুড়ি বৌমায় মুখ দেখা দেখি থাকেন, তারাও করতে পারবে। কি যেতে হবে না তো, দূর থেকে করবে, স্মরণ করে। বুঝে নিলেন? 4 নম্বর প্রণামটা কাকে করবেন? যার সাহায্যে সারাদিন হেঁটে চলে বেড়াবেন। তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেব বনস্পতি। বাবাদের শেষ। বাবারা এবার যে কাজে যাবেন যেন 1 দণ্ড মুখে হরিনাম থাকে, 16 নাম 32 অক্ষর। আর মায়েদের কাজ, চলুন 5 নম্বর প্রণামটা কাকে করবেন? এইবার এই বৃদ্ধ অঙ্গুলি দিয়ে স্মৃতি সিঁদুরে হাতটা দেবেন, দিয়ে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। এতে আপনার পতি স্বামীর পরমায়ু আধ দণ্ড করে প্রত্যেক দিন বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান ভুলেও করবেন না। বুঝে নেওয়া গেল? এইবার চলুন, যখনই ঘরের কাজে এবার হাত দেবেন, বাসি কাজ, যখনই ঘরটা মুছতে যাবেন, নিজের ঘরে একটু আগে ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন, সর্বনাশ হয়ে যাবে। তাহলে ক্লিনার স্প্রে করবে কিভাবে? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। সব বন্ধ করে দাও। কতদিন করবে? কন্টিনিউ না, 3 মাস এই ওষুধটা খাবে প্রত্যেক দিন সকালে। 3 মাস করে দেখবে, যদি সংসারে আয় উন্নতি হয় তাহলে কন্টিনিউ করবে, নালে বন্ধ করে আমাকে একটা ফোন লাগাবে। ও মা, মোবাইলে দেখলেই আমার নাম্বার পাবে, একদম পর করে দেওয়া আছে। ফোন ধরবে কিনা তার ঠিক নেই, তবে নাম্বার পাবে। আরে ঘুমাবো কখন? আর এই ধরো সকালে 10টার সময় কেউ যদি ফোন করে আজকে, আমাকে পাবে কি? এখান থেকে গিয়ে শোবো তো 5টার সময়, তাহলে 10টার সময় ফোন ধরবো কি করে? এই জ্ঞানটা তোমাকে রাখতে হবে। একটা টাইমে পাবেই দুপুরবেলা, খেতে উঠতেই হবে, নাহলে বাড়ির লোক ছাড়বে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা ফোন করে কোনো অসুবিধা নেই, কিন্তু মাথায় রাখবেন নাম অপরাধ যেন না হয়। কিরকম? ধরুন ডাক্তারবাবু হোমিওপ্যাথি ওষুধ দিয়েছে, 1 বছর খাচ্ছি, ওষুধে কাজ হচ্ছে না, সমালোচনায় বসে যাবেন না। আগে দেখবেন কোনো ভুল হচ্ছে কিনা। হোমিওপ্যাথি ওষুধ খাবো, আবার ফুচকা এলেই দৌড়ে গিয়ে খেয়ে নেবো, তেঁতুল জলে হোমিওপ্যাথি ওষুধ নষ্ট হয়ে যায়।
তাহলে ডাক্তারের দোষ দিয়ে তো লাভ নেই। ঠিক সেই রকম হরিনাম করবেন, কিন্তু নাম অপরাধ যদি একবার হয়ে যায় আজীবন করলেও বিন্দুমাত্র কাজ হবে না। এটা বুঝতে হবে। নাম অপরাধটা কিভাবে হয় সেটাও বলে দিচ্ছি, একটু আমার দিকে লক্ষ্য রাখো। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, এই খুকি উঠে পড়তে যাবি তো, পূর্ণ হবে মনস্কাম জাগিয়া, প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম জাগিয়া। কাজ হবে। মুখে বলছে জাগিয়া, হাতে রেখেছে টিপিয়া, সুযোগ পেলেই দেবে মারিয়া। কাজ হবে কি? এই নাম অপরাধ হয়ে গেলে আজীবনকাল করলেও নামে কাজ পাবেন না। 2 সেকেন্ড, কেমন 2 সেকেন্ড আমার সঙ্গে দুই বাহু তুলে একবার গান দেখুন, ভেতরে ঠান্ডা হয়ে যায়। দিন গেলে গৌরাঙ্গ যে বলি একবার রে, দিন গেলে গৌরাঙ্গ যে বলি একবার রে, সে জনয়া মানো হয় আমি হই না রে। শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার ফিরবো পদাবলী যেখানে রেখে এসেছিলাম। এক মুখে কি কহবো গোড়াচাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে সচির বালা, এই 2 লাইন গেয়েছিলাম। তারপরে তত্ত্বে চলে এসেছি। দাদা খালি বলছিল না তত্ত্ব বলবো, ও পরে বলবো যদি সময় না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এবার শুনে নি। বাচ্চা যখন হামাগুড়ি দেয় দেখতে কেমন লাগে মা? নিমাই ছোটবেলায় একবারে দিগম্বর, গায়ে কাপড় চুপড় কিছু নেই, শুধু সোনা দিয়ে সাজিয়ে দিয়েছে সচি ঠাকুরানী, আর হামাগুড়ি দিচ্ছে। এত সুন্দর দেখতে লাগছে, তার থেকেও ভালো লাগছে খেজুর রসের মতো টপ টপ করে টপছে। কি লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, বলি পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে গো, বাঁকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর গো। আস্তে লালে মুখ ঝরো ঝরো টপছে লাল। কেমন ও মাইরা, এটা তো তোমরা বলতে পারবে কখন ছেলে মেয়েদের লাল পড়ে। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, কিছু খাবার আশা থাকে, তার আগে এই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যায়। সেই বাচ্চা কিন্তু বড়বেলা পর্যন্ত বালিশ ভিজি ফেলবে, তাই তো নাকি? এটাই আমি জানি। লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর পাকা বিম্ব ফল। এই বিম্ব ফল কাকে বলে? বিম্ব ফল চেনো? চেনো না? তেলাকুচা, তেলাকুচা চেনো? তেলাকুচা পেকে গেলে লাল টকটকে হয়ে যায়, ওটাকে বলে বিম্ব ফল। মহাপ্রভুর ঠোঁটটা ছিল ওই রকম। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধরে রে, পাকা বিম্ব ফলে যিনি সুরঙ্গ অধর গো। আস্তে আস্তে আস্তে। হে এই নাগরি কেমন দেখতে বলতো, কিবা রূপ। আস্তে। কে লিখছে পদাবলীটি? বাসুদেব ঘোষ মহাশয়।
তিনি এক পাশে দাঁড়িয়ে বললে, যে দেখে না সে বুঝবে না, যে গৌর দেখেছে সেই লিখেছে। কি লিখলেন? কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। এবার বদন ভরে হরি বলো, এইবার লীলা প্রকাশ হলো। মদন ভরে হরি বল, বাইরে হে বেদন হরি, মদন ভরে হরি বল, হে বেদন্ড বাহুল, মদন ভরে হরি বল। এইবার লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো। ও কি জগমন লোহারে হে ও বাসুদেব ঘোষ কহে জগমন লোভা রে। এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুনিরে আবাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা না হিন্দি? তোমার পরিবার থেকে গাইব আসতে। তোমার পরিবার মানে বুঝতে পেরেছো? মেদিনীপুরের শেষ, উড়িষ্যার শুরু। আগে মেদিনীপুর জেলা ছিল, এখন ওটা উড়িষ্যায় পড়ে গেছে বর্ডার। ধারেন্দা, ধারেন্দায় ছেলেটার জন্ম। 8 বছর বয়সে এই বাংলা ভজনটি লিখেছেন। তা ছেলেটার নাম কি ছিল? মানে বাবা এক নামে ডাকতেন, মা এক নামে ডাকতেন, পাবলিক দুটো নামকে মিলিয়ে ডাকতেন। বোঝা গেল? মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। তাহলে মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। গুরু কৃপা পেয়ে সেই ছেলের নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। চলে গেল বৃন্দাবনে, কৃপা পেল শ্রীজীব গোস্বামীর। ঝাঁট দিতে দিতে গুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন, আজ থেকে তোর নাম শ্যামানন্দ ঠাকুর। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবে, সেটাই যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। प्रेम से बोलो वृंदावन धाम की। राधा कुंड श्याम कुंड गिरी गोवर्धन, कालिंदी যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মগাবন। কৃষি ঘাট বংশীবট দ্বাদশ কানো, কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ
নন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাতি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ওমাইরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিলে হাতগুলো এবার তুলতে হবে, তাই না? জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাঝ, জয় জয় কৃষ্ণ সখা বধূ দ্বিজরাজ। জয় দ্বিজ ভক্তি জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, বিরাগ মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় রসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা যেতে প্রচার, পরকীয়া ভাবে যাহা যেতে প্রচার। সৃজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর, সৃজান্ন ভাবাদ পদ্ম করিয়া সর, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা মধুময় সিধাম বৃন্দাবন, মা যশোমতী কানাইকে আঙ্গিনায় ছেড়ে দিয়ে বলে, কানাই এখানেই খেলা কর। ও একটা হিন্দি গাইতে হবে নাকি? বাংলা গাইলাম তো, এতেই হবে না? বেশ, এতেই হবে। রাজি হয়ে গেছে? হিন্দি হবে? শাম দেখা ঘড়া, শাম দেখা ए ललिता मेरा शाम कहाँ छुपा रे, राधा ढूंढ रहे किसी ने मेरी सामने, राधा रोज रहे किसी ने मेरा शाम देखा, ढूंढ रहे किसी ने मेरा शाम देखा, राधा रोज रहे किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी ने राधा रोज रहे किसी ने मेरा शाम देखा, शाम देखा घन 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 शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरे सामने, राधा रोज रहे किसी ने मेरा शाम देखा, राधा ढूंढ रहे किसी ने मेरा शाम देखा।
राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने कहाँ देखा? वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ए ललिता, वहाँ पे मेरा शाम क्या करती हो? गौआ चराते हुए राधा तेरी शाम देखा। धारा डोल रहे किसी ने मेरा शाम देखा। धारा डोल रहे किसी ने मेरा शाम देखा। धारा डोल रहे किसी ने मेरा शाम देखा। राधे राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। जतिपुरा में मेरा शाम क्या करती हो? पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। धारा डोल रहे किसने मेरा शाम देखा। राधा डोल रहे किसने मेरा शाम देखा। धारा डोल रहे किसने मेरा शाम देखा। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा। राधा तेरी शाम हमने निधुवन में देखा। ए विशाखा, निधुवन में मेरा शाम क्या करती हो? राधे, वहां पे तेरा शाम रास रचाते हुए राधा तेरी शाम देखा। धारा डोल रहे किसने मेरा शाम देखा। डोल रहे किसने मेरा शाम निताई गौर हरि हरि। डोल रहे किसने मेरा शाम देखा। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोका में राधे राधे बरसना में राधे दानगली में राधे राधे दानगली में जोर से बोलो। कुंज गली में और बोलो। शेतोदीप में प्रेम से बोलो। प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चक्रेश्वर में राधे राधे ऊंचा गांव में राधे राधे हल्द पहाड़ में राधे राधे छपन कटोरा राधे राधे ज्योतिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दानगली में मानगली में कुंज गली में राधे राधे शेतोदीप में राधे राधे घंटीवन में राधे राधे हिंदीवन में राधे राधे कुंड में राधे राधे शाम कुंड में राधे राधे सके कुंड में राधे राधे उदम कुंड में नारद कुंड में राधे राधे त्रिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे घट में कांसीगढ़ में रामगली में मानगली में कुंजगली में कागजवन में मोहावन में तालवन में तामलवन में हेलवन में श्रृंगारवन में त्रिवन में कागजवन में मोहावन में मधुवन में निकुंजवन में निधुवन में। काल सुबह जब भी जबान खुले तो राधे राधे बोले। मालूम है, हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो, अरे प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो। जय जय श्री राधे। सब मिला दे মধুময় সিধাম বৃন্দাবন মা যশোমতী কৃষ্ণ গোপালকে খাইয়ে আর আঙ্গিনায় ছেড়ে দিয়েছে। কানু, এদিকে ধান মেলা রইল, এদিকে তুই খেলবি, দেখবি ঘুঘু পাখিতে না ধান ছড়ায়। মা গৃহে কার্যে চলে গেল। আর যেই মা গৃহকার্যে চলে গেল, বাচ্চার স্বভাব জানেন তো, ও হামাগুড়ি দিয়ে ধানের মধ্যে গিয়ে বসেছে, 2 মুঠ করে ধান তুলছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। কেন? বৃষ্টির মতো পড়ছে না, ওইটাই ভালো লাগছে। এই মতো সময় ওই পাড়ায় হকার্স আছে না, হকার্স বোঝেন না, পানিপুরি, পপকর্ন, তারপর ওই যে তুলোর মতো দেখতে, কি রে মা,
মিঠাই এইসব নিয়ে বেচতে আসে না, তা তখনকার দিনে ঝাঁকায় করে ফল নিয়ে পাড়ায় লোক আসতো। এখন তো ঠেলা গাড়ি হয়ে গেছে, পাড়ায় পাড়ায় দোকান হয়ে গেছে, তাই না? তখন ওই মাথায় ঝাঁকায় করে ফল নিয়ে আসতো। কৃষ্ণ খেলছে আর ওদিকে রাস্তা দিয়ে একজন ফলবালি ফল বেচতে যাচ্ছে। উগোয়া কোদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা। ওমাইরা ঝাঁকায় করে ফল এনেছে, যারা এইগুলো বিক্রি করে তারা ঠিক জানে কোন জায়গায় নাবালে মালটা বিক্রি হবে। ও তো হাঁক দিল, ফল নেবে নাকি গো? হাঁকে কেমন করে, কিরম করে? ওইরকম করে মিষ্টি করে বলতে, ফলে লেহো ফলে লেহো ডাকে পুনঃ পুনঃ সে হোম, ফলে লেহো ফলে লেহো ডাকে পুনঃ পুনঃ সে হোম, নামাইলো 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 নন্দের দুয়ারে, ঝাপটা নামাইলো নন্দের দুয়ারে। এই আসতে পাড়ায় যদি হকারসরা ঢোকে, বাচ্চাগুলো বাড়িতে কিরম করে বাদর নাচ দেখেছেন? ও পয়সা নাও না, ও পয়সা নাও না তাড়াতাড়ি। ও পয়সা দাও না, আলমারি খান পয়সা ভেঙে দেবো কিন্তু এক্ষুনি বলবেন পয়সা দিবে তাড়াতাড়ি। কে করে নে করে? হ্যাঁ ওই দেখো, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। কীর্তন শুধু শুনলে হবে না, প্রথম যে তালটি গাইলাম 10 কুশি একটু আগে, একদিন মথুরা হইতে ছোট 10 কুশি গান। এখন যেটা গাইছি এটা কীর্তনের একটি অ্যাপসেট তাল, এটিকে বলা হয় ছোট দঠুকি। শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়, শুনি ব্রজ শিশুধায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো, দেখে কৃষ্ণ মনের হরিষে হরিষে গো। এবার গুটি গুটি রাঙা পায় উঠি হরি চলি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি ঘুরি চলি যায়। হাতে পাতে ফল হারিনীর কাছে কাছে গো, হাত পাতে ফল হারিনীর কাছে ও কাছে গো। এই বাচ্চা ছেলেটা যদি দিগম্বর থাকে, প্যান্ট জামা না থাকে, সারা গায়ে শুনে পড়া, হাঁটতে হাঁটতে গিয়ে হাত পাতে ফল হারিনী কি করবে? ফল কি দিবে তাকে দেখতেই ব্যস্ত। যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি গিয়ে দাঁড়িয়েছে হাতটা পেতে, কি বলছে শোনো, একটা ফল দাও না, একটা ফল দাও না। একটা বলতে পারছেন, একটা ফল দাও না, একটা ফল দাও না। বড় উদা লেগেছে গো, একটা দাও না, বড় ক্ষুধা লেগেছে গো, খিদের জ্বালা হইতে নারী, বড় ক্ষুধা লেগেছে গো, চৈত্য নারী, বড় ক্ষুধা লেগেছে গো, একটা ফল দাও না, একটা ফল দাও না। আমার কাছে প্রশ্ন হলো, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার এক একটা লোমকূপে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড বিরাজমান, যিনি ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রী বৈরাগ্য 6টা গুণের অধিপতি, যিনি ভগবান, তিনি সামান্য একজন ফলবালির কাছে গিয়ে ভিখারির মতো হাত পাচ্ছে, একটা ফল দাও, এটা মেনে নেওয়া যাবে কেন? চলুন শ্রীমদ্ ভাগবত কি বলছে এই প্রসঙ্গক্রমে চন্দ্রকান্তের সাপ।
কি হলো, বাড়ি চলে যাচ্ছে কেন? কীর্তন শোনা হয়ে গেল নাকি? না, দুঃখ পাবার কিছু নেই। সব বেশিক্ষণ থাকা যাবে না, যা দিনকাল পড়েছে শরীর পারমিট করছে না, তাড়াতাড়ি না শুলে সকালে উঠে যাবে। এটা একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে কি জানেন, এই চাষি যখন চাষ করে না, ধান ঝাড়া হয়, ধান দেখে চাষির মনে কি আনন্দ। বেশি না 1 ঘন্টা পরে যখন হাওয়া মারবে, ধানে যখন হাওয়া মারবে ঝাড়ার পরে, বুঝুন তোমরা তো চাষি, এদিকে চাষ হয় না, ধান চাষ হয় তো, হাওয়া মারলেই কি হয়, ছিটে আগড়া গুলো যার ভেতর চাল আছে সে পড়েই থাকে, ও যত জোরে হাওয়া মারুক ঠিক পড়ে থাকে। আর যেগুলো ভেতরে মাল কিছু ওটা নিয়ে দুঃখ পাবার কিছু নেই। কেন বললাম জানো? শোনো, যদি হরি কথা শুনতে তোমার ভালো না লাগে, খুব মন দিয়ে শুনবে কথাটা। তুমি হয়তো বুঝতে পারছো না কি গাইছে, আমি তো বুঝতে পারছি না। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাসজি লিখছেন, বুঝে মানা বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, তারই হয় চৈতন্য উদয়। যদি বুঝতে না পারো তাতেও লাভ, শুনে যাও। ভালো লাগছে না শুনতে, এর উত্তর কি আছে? আছে। তবে তো জানিবে এ দেহে আছে পাপ অপরাধ প্রচুর, অপরাধ প্রচুর। কৃষ্ণ নামের বীজ তার দেহে না হবে অঙ্কুর, না হবে নাম শুনতে ভালো লাগবে, তার মানে জানবেন পাপ প্রচুর। নিতে পারবে? আপনি এইভাবে বললেন কেন? প্রমাণ দিয়ে দিচ্ছি, আমি হাতে গরম প্রমাণ নিয়ে তবে বাড়ি থেকে বেরোই। যদি বলেন কি প্রমাণ আছে, কদিন আগে সব ছুটছিল না, কোথায়? কুম্ভে। বাবা, একটা হিড়িক লেগে গেছে। হ্যাঁ, কিরে তোরা যাসনি? গোটা পাড়ায় পাড়ায় এ ওকে বলছে, সে তাকে বলছে। এবার গিয়ে বিছানায় শুলেই কর্তার কান ভারী করছে, তুমি বন্ধ করো না, চাকরি 3 দিন যে তোমাকে কুম্ভে নিয়েছে। কি সব যাচ্ছিল না? 100 জনের হিসাব বলছি, শুনে নিন। 100 জনের মধ্যে 25 জন হাব রাস্তা থেকে ফিরে চলে এসছে। 25 জন গিয়ে কুম্ভে ঢুকতে পারেনি, রাম মন্দির থেকে ঘর পালিয়ে এসছে। আর 25 জন কুম্ভে স্নান করেছে, আর 25 জন একবারে শেষ কুম্ভে চলে গেছে। এটা 100-র হিসাব বললাম, এই মতো হিসাব করে যান, সব পেয়ে যাবে। বেশি দূর নয়, শুধু নিরসাটা পেরোন। এই যে আসানসোল, আসানসোলের পর নিরসা, তারপরেই ধানবাদ। এই নিরসাটা পেরোলেই দেখবেন দুদিকে গাড়ির ছয় পড়ে আছে, সব প্রাইভেট গাড়ি। কার মুখ উল্টে গেছে, কার মাঝখান থেকে বেরিয়ে চলে গেছে। কি অবস্থা! কেন? এর ব্যাখ্যা কি করবে? কারা যেতে পারলো না? কুম্ভে স্নান করার আগেই শেষ কুম্ভে ভগবান পৌঁছে দিল। কেন? তবে তো জানিবে দেহে আছে অপরাধ প্রচুর। অত সোজা জিনিস নয়। কত বড় ভাগ্যবতী মহিলা, যার কাছে ভগবান গিয়ে বলছে একটা ফল দাও না আমাকে, খুব খিদে পেয়েছে। যে ভগবান কত সাধু, কত মুনি, কত ঋষি খাবার দিয়ে বসে থাকে, খায় না, ক্ষীর সর ছানামাকম খেতে চায় না, সে একটা ফল খাবার জন্য হাত পাচ্ছে, ওইভাবে মেনে নেওয়া যাবে এটা? কেন? চলুন শ্রীমদ্ ভাগবত কি বলছে শুনি। পূর্বের প্রতিশ্রুতি, প্রতিশ্রুতি পুরো হাতি পাতি ফল মাগে, ও যদু নন্দ, নন্দ। পূর্বের প্রতিশ্রুতি করিতে পূরণ, হাত পাতি ফল মাগে, ও যদু নন্দন। কার কাছে প্রতিশ্রুতি? কিসের প্রতিশ্রুতি? চলুন এইবার শুনবো সেই জীবন কাহিনী। চন্দ্রকান্ত নামে এক ধার্মিক গাছ,
চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজা চন্দ্রবংশের রাজা প্রজার জীবন চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। ও মায়েরা, কোটি কোটি বললে ভুল হবে, তার চেয়েও বেশি টাকার মালিক, বিশাল ঐশ্বর্যবান রাজা চন্দ্রকান্ত, চন্দ্রবংশের রাজা। স্ত্রীর নাম হেমকান্তা দেবী। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক হয় সে সংসারে কিন্তু শান্তি থাকে, আর না হলে হয় সংসার তো করতেই হবে, বিয়ে যখন করে ফেলেছে। কিন্তু ওই রকম সংসার হয়, এ উত্তরে ও দক্ষিণে, কি হবে? ভগবান সব দিয়েছে, একটা জায়গায় লাল কালি দিয়ে দিয়েছে। কি? কোটি কোটি টাকা দিয়েছে, কিন্তু পিন্ডি দেবার ব্যাপার নেই। মানে বুঝলেন না? একটা সন্তান দেয়নি, ছেলেই হোক মেয়েই হোক। নারী জাতি যদি মা ডাক শুনতে না পারে তাহলে তার নারী জন্মটা ধন্য হলো না। এটা জানেন? পুরুষ যদি বাবা ডাক শুনতে না পারে তার বাবা জন্ম উদ্ধার হলো না। এটা আমরা কেউ ভাবিনি। কোন পাপের জন্য নারী জাতির জীবনে সন্তান হয় না জানেন? জানেন না? ওটা বলতেই হবে। এইবার তাহলে শুনে নিন, আমরা বলি একটা মিথ্যে কথা, খালি হাতে এসেছি খালি হাতে যাব, বলি না মা? খালি হাত মে আয়া খালি হাত মে যায়া না, মিথ্যে কথা। কেউ খালি হাতে আসেনি। বাচ্চা যখন জন্মেছিল হাত দুটো কেমন ছিল মায়েরা বলুন? এরকম বলুন 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 বলুন। একদম একদম ওইভাবে নয়, হাতটা থাকবে কানের পাশে। দুই হাত মুঠো করা। যাবার সময় তিনটে জিনিস নিয়ে যেতে হবে, আসার সময় দুটো জিনিস নিয়ে ফেরত আসতে হবে। যেতে কতদিন লাগবে? 16 দিন। কোথায় গিয়ে পৌঁছাবে? ভব নদীর পারে। কি কি তিনটে জিনিস নিয়ে যাবে? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। ওখানে দুইজন টেবিল পেতে বসে আছে, চিত্তগুপ্ত বিচিত্তগুপ্ত। সেখানে দুটো জিনিস জমা দিতে হবে, কর্মফল আর সুকৃতি। পাপ পুণ্য নিয়ে তুমি ওপারে যাবে, ভবসিন্ধু পার হয়ে যাবে নিশ্চিন্তে। তুমি মহাপাপী হলেও ভবসিন্ধু সবাই পার হবে, নিশ্চিন্তে থাকো। পার হয়ে যাবার পর ডিভাইড হবে। যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, আর যদি পাপ বেশি থাকে তাহলে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এই শাস্তি দিল মানেই শেষ তো না। এপারে কি রেখে গেছো? আসামি যখন জেল খাটে শাস্তি তো পায়, কিন্তু এপারে যেগুলো রেখে গেছো ফেরত নিতে হবে না? মোবাইল, ঘড়ি, টাকা সব ফেরত নিতে হবে। ঠিক তেমনি কর্মফল আর সুকৃতি। যদি সুকৃতি ভালো থাকে ভালো বাড়িতে জন্ম হবে, ভালো বাড়ির বউ হবে। কিন্তু আমি বলি তোমরা চলে গেলে আবার এলে। আমি বলি যাই হোক কমছে একে একে, কমে আবার তিনটে জিনিস, কর্মফল, সুকৃতি, পাপ পুণ্য। তাহলে পাপ পুণ্য খরচ খারিজ হয়ে গেল। সুকৃতি যদি ভালো থাকে ভালো পরিবারে জন্মাবে, ভালো পরিবারে বিয়ে হবে, ভালো বর পাবে, ভালো সংসার পাবে। কিন্তু এদিকে ধ্যান দাও, কিন্তু কর্মফলটা তোমাকে ভোগ করতেই হবে। ও তুমি সাধু হয়ে যাও আর যোগী হয়ে যাও আর ভগবান হয়ে যাও, কর্মফল তোমায় ছাড়বে, ওটা তোমাকে ভোগ করতেই হবে। দেখনি সারা জীবন সাধু, মৃত্যুর আগে বিছানায় পড়ে বেড শোর হয়ে গেছে, ঘা হয়ে গেছে। কেন? গঙ্গাপুত্র ভীষ্ম 54 দিন সরসজ্জার ওপর কর্মফল, কর্মফল ভোগ তোমাকে করতেই হবে। এইবার চলুন 2-5টা বলবো, এর অনেকক্ষণ ধরে কুচকুচ করছে তখন থেকে,
অনেকক্ষণ ধরে লেগে আছে, এটা বলতেই হবে। এই যে কমিটি, কোন কর্ম করলে কি জন্ম পাবে 2-5টা বলে দিচ্ছে, শুনে না। গুরুদেবের সঙ্গে যে বাপটতা করে, বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। ওগো বাঘ বক শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে।